গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। প্রিয় আরএফএল পরিবার, যাদের মহান আত্মত্যাগে আমরা মাকে মা বলে ডাকতে পারি, স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, সেই সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল ফ্যামিলি ডে 2021-এ। প্রিয় আরএফএল পরিবার, আপনারা জানেন আজ 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। জাতি হিসেবে এটা আমাদের জন্য একটি বিশাল গর্বের ব্যাপার। ঠিক একইভাবে পৃথিবীর 147টা দেশে প্রাণ আরএফএল গ্রুপের পণ্য রপ্তানি হয়ে থাকে, এটাও আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা আরএফএল পরিবার। এই কারণে আমাদের এই বছরের স্লোগান নির্ধারণ করা হয়েছে আওয়ার আরএফএল, আওয়ার ফ্যামিলি। প্রিয় আরএফএল পরিবার, আমরা স্বপ্ন দেখি এক সময় পৃথিবী বাংলাদেশকে চিনবে আরএফএল এর মাধ্যমে। এই স্বপ্ন যিনি আমাদেরকে দেখান, প্রতিনিয়ত স্বপ্নকে বাস্তবায়নের জন্য যিনি আমাদেরকে সামনে থেকে প্রেরণা দেন, তিনি আমাদের আরএফএল গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার। তো করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ম্যানেজিং ডিরেক্টর অফ আরএফএল গ্রুপ মিস্টার আর.এম. পল স্যার। প্রিয় সহকর্মী ও তাদের পরিবার সদস্যবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে এবং আরএফএল পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আর একই সাথে যেহেতু আমি এবং চেয়ারম্যান সাহেব বক্তব্য দিব, বাকি আমাদের যারা টিম মেম্বার আছে, লিডার আছে, তাদেরকে আমি একটু মঞ্চে ডেকে নেব। আমাদের সাথে এইচওডি মেম্বার আছেন, হেড অফ ডিপার্টমেন্ট, প্লিজ একটু মঞ্চে আসেন। আমার কথা অ্যাকচুয়ালি তাদেরই কথা। ডিপার্টমেন্টের হেড কে? আজকের দিনটা একটি বিশেষ দিন, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভাষা পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত, এমন একটি ভাষায় আমরা আমাদের ভাব ব্যক্ত করতে পারি। এবং সবাইকে বলি, যতই আমরা ইংরেজি, হিন্দি, উর্দু শিখি, আমাদের উৎস কিন্তু আমাদের ভাষা। মাকে মা বলা, বাবাকে বাবা বলা, সন্তানকে সন্তান বলা, আজকে এই দিনটিতে আমরা পেয়েছিলাম। কাজে সবাইকে বলবো, সেই কবিগুরু রবি ঠাকুরের কথা প্রতিধ্বনি দিয়ে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শিক্ষার পত্তন। আমরা অনেকেই অনেক ভাষা শিখি, কিন্তু আমরা শেকড়কে ভুলে যাই। আজকে এই দিনটিতে আমাদের আয়োজন করার কথা ছিল না, বাট যখন আমি চিন্তা করলাম যে আমরা হয়তো দিন দিন আমাদের জাতীয় দিবসগুলিকে ভুলে যাচ্ছি, আমাদের বাচ্চারা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের অস্তিত্ব ভুলে যাচ্ছে, তাদের শেকড় ভুলে যাচ্ছে, তখন আমি এটা ভেবে তাদের অনুমতি দিলাম যে আজকের দিনে আমরা আমাদের পরিবারের সকল সদস্যকে দেখাবো শহীদ মিনার কি, ফুল দিয়ে শ্রদ্ধা কি, এবং আমাদের শেকড় কোথায়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা সকালবেলা অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং বেদিতে ফুল দিয়েছেন। সবার জন্য একটা জোরে হাততালি। সর্বোপরি মহান সৃষ্টিকর্তাকে লাখো শুকরিয়া, হাজার শুকরিয়া, যেমন একটি মহামারীর সময়ও আমরা বাংলাদেশ, বাঙালি জাতি অনেক কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়েও আমরা বেঁচে আছি, আমরা সুন্দর আছি, আমরা ভালো আছি। বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই সৃষ্টিকর্তাকে যে আমরা আরএফএল গ্রুপ এই মহামারীর মধ্যে আমাদের সকল কার্যক্রম চালু ছিল, শুধু ব্যবসার জন্য নয়। আমরা জানি আমরা যে পণ্যগুলো উৎপাদন করি, এইটা গণমানুষের পণ্য, এটা একটি প্রয়োজনীয় পণ্য। আমরা যদি প্রাণের খাদ্য মানুষের দরকারে পৌঁছে না দিতাম, আমরা যদি কৃষি পণ্য পৌঁছে না দিতাম, আমরা যদি মহামারীর থেকে রক্ষা করার যে মাস্ক সহ যে পণ্যগুলি ছিল সেগুলি পৌঁছে দিতে না পারতাম, তাহলে আমাদের ক্ষয়ক্ষতি অনেক ভয়ঙ্কর হতো। এমন একটি মহামারীর সময় যারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবার সকল সদস্য তাদের প্রিয়জনকে স্যাক্রিফাইস করে আমাদের এই কর্মযাত্রা অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই ভাবি, বৌদি এবং বাচ্চাদের জন্য জোরে হাততালি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, মহামারী যুগে যুগে ছিল, আসবে কিনা একমাত্র সৃষ্টিকর্তা জানে, বাট এমনই দিন আমাদের সবসময়
প্রস্তুত থাকতে হবে মোকাবেলা করার জন্য। এবং এই প্রস্তুত শুধুমাত্র আপনি একা নয়, আমাদের পুরো আরএফএল পরিবার, পুরো প্রাণ পরিবার। আমাদের সাথে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে। উনি আসার আগে একটা কথা বলি, এই মহামারীর সময় যখন বিশ্বব্যাপী মানুষ দিশেহারা ছিল, স্বার্থপরের মতো সব কর্মকাণ্ড গুছিয়ে ঘরে গিয়ে নিজের নিরাপত্তার কথা চিন্তা করেছিল, তখন আমি বলবো বাংলাদেশে একজন মানুষ যিনি আমাদের সবার কথা চিন্তা করেছে, প্রাণ আরএফএল গ্রুপে 1,10,000 মানুষের পরিবারের কথা চিন্তা করেছে, তিনি জনাব আহসান খান চৌধুরী। বিশ্বাস করেন সেই সময় যদি উনি ওনার ব্যক্তি জীবনে ঝুঁকি নিয়ে যে রাস্তা না নামতেন, উনি সারা বাংলাদেশ না ঘুরে দেখতেন, উনি কিন্তু সঠিক ডাকটা দিতে পারতেন না। অন্যান্য নেতাদের দেখবেন তার ডাক দেয় নিজেকে সেফ রেখে, আমাদের নেতা কিন্তু ডাক দিয়েছে নিজেকে প্রথম উজাড় করে দিয়ে। সারা বাংলাদেশ ঘুরে যখন দেখলো যে আমরা বিপদমুক্ত, লাখো লাখো কোটি কোটি কৃষক, শ্রমিক, মজুর বেঁচে আছে, তারা খেয়ে পড়ে এবং তাদের সমস্ত কর্মকর্ম চালাচ্ছে, শুধুমাত্র আমরা ঢাকায় বসে যারা টিভি দেখছি, নিউজ পেপার পড়ছি, তারা ছাড়া উনি আমাদের ডাক দিলেন। আমরা ঝাঁপিয়ে পড়লাম, আমরা শুধু বাংলাদেশে আমরা বিশ্ব জয় করলাম। আজকে বিশ্বের মানচিত্রে আরএফএল একটি কোম্পানি, প্রাণ একটি কোম্পানি, যারা এই মহামারীর মধ্যে জনগণের সেবা করে বেঁচে আছে এবং অত্যন্ত ভালো আছে। এবার আমাদের ফ্যামিলি ডে সম্বন্ধে বলি, এই দিন আমরা কিন্তু কোনো বিশেষ আয়োজন, কোনো তৃতীয় পক্ষের কোনো আয়োজন রাখি নাই। ছোটবেলা আমরা বনভোজন করেছি, চড়ুই ভাতি করেছি, আমরা পিকনিক করেছি। আজকে সে তেমনই একটি দিন, আমরা কিন্তু আমাদের পরিবারের সকল সদস্য মিলে আমরা এই মজাটা করব। আমাদের প্রচুর সারাদিন এই স্টেজ ব্যস্ত থাকবে, কোনো বাইরের শিল্পী না, আমরা বিশ্বাস করি না বাইরের কোনো শিল্পীকে। আমাদের ঘরেই আমরা সব কিছু করি, আমরা A to Z যে উৎপাদন করি, আমরা ঘরে শিল্পী উৎপাদন করি। আমাদের অনেক আবৃত্তিকার আছে, অনেক নৃত্যশিল্পী আছে, অনেক গায়ক গায়িকা আছে, এরাই আজকে আমাদেরকে আনন্দ দিবে। আর কি বিশেষ কথা বলি, নাস্তা খাওয়া বলেন, দুপুরে খাওয়া বলেন, বিকালে নাস্তা বলেন, রাইট, সবকিছু আমরা কিন্তু চড়ুই ভাতের কনসেপ্টটা ভুলে যাব না। আমরা কিন্তু পরিবার, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার স্ত্রীকে আমি খাওয়াবো, আমার স্ত্রী আমাকে খাওয়াবে, এখানে একদিন বা অন্যকে এসে খাওয়াবে না। সো প্লিজ আমরা সবাই সবার নিজের দায়িত্বটা নিয়ে আমরা কাজ করব এবং দিনটাকে যার পর নাই আমরা মজা করব, যার পর নাই। রাজি সবাই? রাজি? এখন যারা শিল্পী ঠিল্পী আছে তারা রেডি হয়ে যান, খুব শীঘ্রই আপনাদের পারফরমেন্স শুরু হবে। এক সেকেন্ড। আর বাচ্চারা যারা অনেক সুন্দর বাচ্চা, অনেক ভালো বাচ্চা, যারা আমাকে শুনছো তাদেরকে বলি, ওই যে আঙ্কেল বলে গেছে, প্রতি মুহূর্তে আমরা দেখব আমাদের বাচ্চারা কত সুন্দরভাবে এই অনুষ্ঠান শুনছে এবং বাবা মাকে শুনতে দিচ্ছে। এটা যদি ঠিক মতো করো জয়ী, তাহলে কিন্তু চকলেট আছে, কিন্তু চকলেট, ঠিক আছে? মনোযোগে শুনতে হবে সব কথা, আর বাবা মাকে সহযোগিতা করতে হবে। এবার আমাদের প্রিয় আরএফএল সাথে কিছু কথা বলি। বিশ্বাস করেন, নদীর এপার ঘরে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সব সুখ আমার বিশ্বাস। আমরা যারা ইতিমধ্যে আরএফএল পরিবার আছি, তারা আমরা জানি না আমরা কোথায় আছি। আমি জানি, বিকজ আমি দেশ বিদেশ, আমাদের দেশি ক্রেতা, বিদেশি ক্রেতা, আমাদের কলিগ, আমাদের গেস্ট, যারাই আমাদের ফ্যাক্টরিগুলি দেখেছে, আমাদের কার্যক্রম দেখেছে। গতকাল আমি ফ্যাক্টরি ছিলাম সারাদিন, ইন্ডিয়ার একটা বিখ্যাত কোম্পানি চেয়ারম্যান এসেছিলেন, আমাদের বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ারম্যান এসেছিলেন। তারা ঘুরে আপনাদের যে কমপ্লিমেন্ট দিয়েছে, আমি সেটা ভাষা প্রকাশ করে বলতে পারবো না, ভাষা প্রকাশ করে বলতে পারবো না। এগুলি যখন আমরা এই কমপ্লিমেন্ট যখন পাই, তখন বুঝতে পারি যেটা আমরা মঞ্চে যারা আছে তার স্বপ্ন দেখি, এমন এক আরএফএল তৈরি করব, বিশ্ববাসী তাক লাগে দেখবে যে বাংলাদেশ এত সুন্দর হতে পারে। গতকালের একটা প্রতিধ্বনি হচ্ছিল, ইন্ডিয়া থেকে যে বড় কোম্পানি চেয়ারম্যান এসেছিল, উনি বলছিলেন যে তোমাদের বাংলাদেশে তো ব্র্যান্ডিং এত সুন্দর না, কিন্তু তোমরা এখানে যা করেছো, পিআইপি, ডিআইপি, আরআইপি, উনি মাত্র আমাদের টোটাল কার্যক্রমের অনলি 20% দেখেছে। বলে যেই কার্যক্রম তোমরা করছো সারা পৃথিবী যদি জানতো, তাহলে কেউ আর চায় না যে তোমরা সবাই বাংলাদেশে আসতো। বিশ্বাস করেন, এটা আমাদের সৃষ্টি।
এবং তারা বলছিল তোমাদের এখানে কতজন কনসালটেন্ট কাজ করে দেশের বাইরে। Also not a single consultant. We don't believe in consultants. We are the biggest consultant in the world. So আমরা বলি আমরা আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যারা ৭১-এ যুদ্ধ করে কোন রকম গোলা বারুদ ছাড়া, আমি বলি খুন্তি দাও কুড়াল নিয়ে যারা যুদ্ধ করছে শুধুমাত্র বুদ্ধির বিনিময়ে, তারা এই আরএফএল করেছে। আমরা বাংলাদেশে আমরা পারি। সবাইকে বলবো এই আরএফএল নিয়ে গর্ব করবেন। এখানে অনেক কিছু আমরা করেছি, আমরা গর্বিত। আমাদের কেবল যাত্রা শুরু। আমরা দেশের একটি বিখ্যাত প্রতিষ্ঠান হয়েছি। ইন অল রেসপেক্ট আমরা এটাকে পৃথিবীর একটা বিখ্যাত প্রতিষ্ঠান বানাতে চাই, পৃথিবীর। এটা করে ছাড়বো ইনশাল্লাহ। শুধুমাত্র বিশ্বাস রাখেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন, আমাদের প্রতি বিশ্বাস রাখা দরকার নাই। শুধু নিজেকে বিশ্বাস করেন, আপনি যা করেছেন তা ইউনিক, এবং আপনি যা করতে পারেন তা আপনি নিজেও জানেন না। জাস্ট কাজ করে যান, কাজ করে যান, এই সৃষ্টিটা বাংলাদেশে হবে। ভাবি দেখে আমার করজোরে মিনতি, আর আপকামিং ভাবিকে ভাইরা বলবেন, যারা ভাবির আসবে ভবিষ্যৎ তাদেরকে বলবেন। আমাদের বিশাল একটা ইন্সপিরেশন আমাদের ফ্যামিলি। আমি সবসময় বলি পৃথিবীর স্বর্গ হচ্ছে আমাদের পরিবার। পৃথিবীর স্বর্গ, স্বর্গ খুঁজতে আর কোথাও যায় না, নিজের পরিবারে থাকেন। একটি সুন্দর সুখী পরিবার আমাদের পৃথিবীর স্বর্গ। আমি আমার পরিবার সদস্যকে ডেকে নিব সবার সিম্বল হিসেবে, রাকা, সুপ্রিতা and পাপাই। জি প্লিজ একটু মঞ্চে আসো। আমরা সবসময় উদাহরণ সেট করতে চাই। সো চেয়ারম্যান সাহেবের পরিবেশগুলো দেখবেন। আমাদের শক্তির উৎস, আমাদের অনুপ্রেরণার উৎস, আমাদের সততার উৎস আমাদের পরিবার। আমি যদি অনেক ব্যস্ত থাকি, তারপর আমার স্ত্রীকে এই মহান দায়িত্ব দেওয়া আছে যে প্লিজ তুমি ঘরটা সামলাও, আমি বাইকটা সামলে পৃথিবীটা সামলাই। সো এই কাজটা আমার সহধর্মী অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছেন এই পর্যন্ত। আমি তাকে সহ সমস্ত ভাবি বদিকে কৃতজ্ঞতা জানাই। আপনি যে কাজটা ঘরে করছেন প্লিজ এটা করতে থাকেন। যারা এখন পিছিয়ে আছেন প্লিজ বাসাকে নেতৃত্ব দেন, আমার ভাইকে সামনে রাখেন। আর ভাই যতক্ষণ অফিসে থাকে সেটা সামনে রাখার দায়িত্ব আমার এবং আমাদের এই যে আমাদের লিডারদের। সো আমরা এমন টাইট শিডিউলে বাইরে দেখেছি, এইখান থেকে কিন্তু ডিরেল হওয়ার কোনো সুযোগ নাই, বা ডিরেল কিন্তু বাসায় হতে পারে, ঝগড়া ঝাঁটি, রাইট? আপনার অনুপ্রেরণার অভাব। অনেক সময় যদি সত্যিকার পরিবার বলি, সহধর্ম আর সহধর্মিনী বলি, আমাদের দুজনের ধর্ম কিন্তু এক। এই ধর্ম শুধুমাত্র হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম না, কাজকর্ম ভালো ফিলোসফির ধর্ম। আমি অনেক ভাইকে চিনি, কারণ ৫৫,০০০ মেম্বার আমার এখানে কাজ করে। হাজার হাজার কর্মকাণ্ড এবং হাজার হাজার উদাহরণ। আমি একটা উদাহরণ দিতে চাই। উন্নতির কোনো শর্টকাট ওয়ে নাই। কোনো ভাবি যদি মনে করে যে ৪-৫ বছর হয়ে গেল বা ১০ বছর হয়ে গেল তুমি আরএফএল আছো, তুমি কিছুই করতে পারো না, পাশের বাসায় ভাবির এত কিছু, আমার কিছু নাই, হায় হুতাশ, তাদেরকে বলি এটা সুখ না। সবকিছু পাওয়াকে সুখ বলে না। আমাদের চেয়ারম্যান সাহেবকে দেখবেন, আমাদের দেখবেন অত্যন্ত সিম্পল জীবনযাপন করি। বাংলাদেশের বৃহত্তম গ্রুপ এমডি, আমরা এখনো বাজারে গিয়ে বাজার করতে পারি। আর অনেক আমাদের চেয়ে ১০০ গুণের ১ গুণ কোম্পানি এমডি কে বডিগার্ড নিয়ে করতে হয়। দে মেক দ্য লাইফ কমপ্লিকেটেড। নিজেকে অনেক বড় ভেবে তারা জীবনটাকে জটিল করে ফেলেছে। আমরা অনেক কর্মকর্তা কর্মচারী আছি যারা অত্যন্ত শর্টকাটে অনেক কিছু করতে চায়। শর্টকাটে কোনো ওয়ে নাই। আমি বললাম ভাই বাচ্চাদেরকে বলি, বাবা এবং মাকে উৎসাহ দিবা। আরএফএল-এ আমরা যেখানে আসছি, আমাদের যে অর্জন হয়েছে, আমরা বিশ্বাস করি অর্জনে আমি কত বড় লম্বা বা ফর্সা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমরা যা সৃষ্টি করেছি সেটা কত বড়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি আজকে যে কোনো আমাদের পরিবার সদস্য কোন একটা জায়গায় গিয়ে যদি বলে আমি আরএফএল-এ চাকরি করি, আমার ধারণা সাথে সাথে তারা একটা সম্মানের আসনে বসাবে। এইটা আমাদের কীর্তি, এটা আমাদের অর্জন। এইভাবে ব্যক্তিগত কাজ করে যান, আপনাদের ব্যক্তিগত অর্জনটাও হবে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে যারা আমাদের নীতিতে বিশ্বাস করে তাদেরকে অনেক উপরে নিয়ে যাবো, অনেক উপরে। আপনি চিন্তা করতে পারবেন না
সম্মান, অর্থ, বিত্ত, সচ্ছলতা সব দিকে নিয়ে যাব। এদের বিশ্বাস রাখেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাসে অনুপ্রেরণা দিবেন। অনেকে আত্মাহুতি দেয়। আত্মাহুতি মানে কি? স্বামীর বেতন ছিল দাম 1 লাখ টাকা, একটা পরিবার ছিল। তারপর স্বামীটা যখন 3 লাখ টাকা উপার্জন করে, 2 লাখ টাকা এক্সট্রা আসে, স্ত্রী প্রশ্ন করে না এই টাকাটা তুমি কোথেকে এনেছ? গত বছর তো আমরা এমন ছিলাম না, হঠাৎ করে তোমার অফিসে কেমন কি হলো যে তুমি এত কিছু করছো? আস্ক হিম, প্রশ্ন করেন তাকে, জিজ্ঞাসা করতে হবে। আপনি আপনার পরিবারকে ভাবি চিনতে হবে, আমার পরিবার কতটুকু, আমি আমার স্বামী কতটুকু উপার্জন করে, আমাদের সংসারটা কেমন হওয়া উচিত, আমাদের ইনকাম কি হওয়া উচিত, খরচটা কি হওয়া উচিত। এর চেয়ে বেশি কিছু হলে প্লিজ জিজ্ঞাসা করেন। অনেক ভাবি আছেন, জিজ্ঞাসা তো দূরের কথা, আপনি নিজেও সেটাকে এনজয় করা শুরু করেন, যেটা সমীচীন না, যেটা এথিক্যাল না। জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা না করলে কি হয় তার শত শত কাহিনী আমার জানা আছে। আমাকে গড়ে প্রতি 3 মাসে একটা ফ্যামিলির স্ত্রী আমাকে ফোন করে, স্যার আমার স্বামী তো বিশাল ভুল করে ফেলেছে, আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা করা যায় না? আপনাদেরকে বলি, ক্ষমার বিন্দু মাত্র কোনো উপায় নাই। 55,000 সদস্য, একবার করে ক্ষমা করলে আমাকে 55 বার ক্ষমা করতে হবে, 55,000 বার। যদি আমি নিউট্রাল হই, আমার আত্মীয়কে ক্ষমা করবো, অনাত্মীয়কে ক্ষমা করবো না, এটা হবে না। কাজে সততার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ প্লিজ। এই একটা বিষয় আপনার ভাই, আপনার স্বামীর, আপনার স্ত্রীর অথবা আপনার সন্তানের চাকরি যেতে পারে, একটা কারণে সে সততা। এইটা ছাড়া আর যা করতে হয় তার কাঙ্ক্ষিত উপার্জনের জন্য তার সব কিছু আমরা করব। ট্রেনিং বলেন, তাকে প্রমোশন বলেন, সব কিছু এই অর্জন আমরা করেছি, সবাই মিলে করেছি। আমাদের বিশ্বাসের ফলে, আমাদের সততার ফলে আমরা আমাদের স্টাফকে বিশ্বাস করেছি। আমরা বাইরে থেকে কনসালটেন্ট আনিনি, আমরা হোম গ্রাউন্ড হয়েছি, আমরা ঘরে থেকে প্রমোশন দিয়েছি, সব কিছু করবো। সো প্লিজ আজকে এই সুন্দর দিনে, এই মহান 21শে দিবসে সবার প্রতি আমার আকুল আবেদন, আসেন আমরা আরাফাতকে একটা বিশ্বমানের প্রতিষ্ঠান বানাই। ইতিমধ্যে দেশের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সব রেসপেক্টে আমরা এটা বিশ্বমানের বানাবো। আপনার সবার সহযোগিতা চাই। আর এই সারাদিনটা সুন্দর কাটুক এবং সবাই মিলে আমরা একে অপরকে উজাড় করে দিয়ে দিনটা উদযাপন করি এবং অফুরন্ত শক্তি নিয়ে, মনের শক্তি নিয়ে, পরিবারের শক্তি নিয়ে আমরা আবার গিয়ে ফিরে যাব সুস্থভাবে, সুন্দরভাবে এবং আমাদের আরএফএলকে আমরা নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। এবার যারা ছোট ছোট বেবি আছে 3 বছর থেকে 6 বছর, তারা একটু মঞ্চের সামনে চলে আসো। কথা দিয়েছেন সুন্দর মতো শুনলে চকলেট দেওয়া হবে, ঠিক আছে? প্লিজ।